জয়গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব কাহার শরণাগত হইব, লিখছেন শ্রী রাধিকা প্রসাদ রায়। জয়গুরু। জ্বালা যন্ত্রণাময় সংসার চক্রে নিষ্পেষিত হইয়া মন প্রাণ যখন অস্থির হইয়া ওঠে, যখন বিষয় সুখে মনের শান্তি হয় না, যখন না জানি কোথা হইতে রাশি রাশি সন্তাপ আসিয়া হৃদয়কে বিদগ্ধ করিতে থাকে, যখন সংযোগ ভোগ বিয়োগ শৃঙ্খলে আবদ্ধ হইয়া প্রাণ কাঁদিয়া আকুল হয়, তখন কি জানি কোথায় গেলে যেন হৃদয় শীতল হইবে, যেন সংসার ছাড়িয়া কোথায় পলাইলে লুকাইলে, যেন কোনো স্বচ্ছ সরোবরে ডুবিলে প্রাণ জুড়াইবে। এই ভাবিয়া মন মাতিয়া ওঠে। যাহা কখনো দেখি নাই, যাহা কখনো শুনি নাই, যাহা কখনো ভাবি নাই, তার জন্য প্রাণের এত টান কেন? কষ্টের সময় বিপদের সময় যাহার কোলে গিয়া মন প্রাণ জুড়াইতে চায়, রোগে শোকে অবসন্ন হইয়া যাহাকে ডাকিলে মনে পবিত্র বলের সঞ্চার হয়, বাল্যে যিনি হৃদয় সখা, বিপদে যিনি কাঙালের বন্ধু, ক্ষুধার সময় যিনি মা অন্নপূর্ণা, রোগ শয্যায় যিনি বাবা বৈদ্যনাথ, তাহাকে না দেখিলে তাহাকে না পাইলে আমি কাহাকে লইয়া এ জীবন সার্থক করিব? যদি তাহারই পবিত্র সুচারুচরণে জীবন পুষ্পাঞ্জলি অর্পণ না করিলাম, তবে সংসারে কোন কুহকিনী মায়া রাক্ষসীর কুহক জালে পড়িয়া ভুলিলাম, মায়ায় মজিলাম, সংসারে ডুবিলাম, আপনাকে আপনি ভুলিলাম, যথা সর্বস্ব খোয়াইলাম। কিন্তু যাহার জন্য আসিলাম তাহার কি করিলাম? হাসিলাম, খেলিলাম, বেড়াইলাম, ঘুমাইলাম, গোলমালে আপনাকেও হারাইলাম। কিন্তু যে কার্যের জন্য নানা জন্মে নানা বেশ ধারণ করিলাম, তাহার করিলাম কি? এই মর্মবিদারক প্রশ্ন সর্বদাই মুখ্যান্বেষী জীবকে ব্যাকুল করিয়া রাখিয়াছে। এই প্রশ্নের গুপ্ত রহস্য ভেদ করিয়া কে আমার তাপিত পিপাসিত প্রাণ সুশীতল করিবে? সাধক, তুমি আমার একমাত্র ভরসা। তুমি আমাকে অকুল পাথারে ঘোর অন্ধকার মধ্যে ধ্রুবতারা দেখাইয়া দাও। তাহা ভিন্ন পথ নিদর্শনের জন্য কোনো উপায় নাই। আমি মা বাপকে একথা জিজ্ঞাসা করিব না। তাহারা স্নেহপরবশ হইয়া আমাকে কার্যের কথা খুলিয়া বলিবেন না। আজ যদি কয়াধু বা সুনীতির মতো মা পাইতাম, তবেই আমার হৃদয়ের দুঃখ দূর হইত, তাপিত প্রাণের জ্বালা যন্ত্রণা জুড়াইত। শিশু প্রহ্লাদ বিষ মিশ্রিত অন্ন কিরূপে ভগবানকে নিবেদন করিবেন, তাই ভাবিয়া আকুল দুনয়নে অবিরল ধারা বহিতে লাগিল। মা কয়াধু বলিলেন, বৎস প্রহ্লাদ, তুই এতদিন ভগবানের ভজনা করিতেছিস, তাহার মহিমা কি তুই জানিস না? তাহার কাছে কি গরল ও অমৃতের প্রভাত আছে? তাহাকে সরল বিশ্বাসে ও ভক্তিভরে যাহা নিবেদন করবি, তাহা হলাহল হইলেও অমৃত হইয়া যাইবে। প্রহ্লাদ মায়ের কথা বিশ্বাস করত প্রাণ ভরে ভগবানকে ডাকিলেন। ভক্তবৎসল অমনি শিশুর সম্মুখে শিশুর বেশে আসিয়া দুটি ভাইয়ের মতো একত্রে বসিয়া অগ্রভাগ ভোজন করিলেন। বিষ অমৃত হইয়া গেল, দৈত্যকুল পবিত্র হইল। শিশু ধ্রুব মাকে জিজ্ঞাসা করিলেন, মা, আমাদের দুঃখমোচনের কর্তাকে? অমনি মার দুনয়নে জল আসিল। মা বলিলেন, বাছা, পদ্মপলাশ লোচন, ভগবান হরি আমাদের ন্যায় দিনহীন কাঙালের বিপদ ভঞ্জন কর্তা। মায়ের প্রাণস্পর্শী উপদেশ ননির পুতুল, দীনাহীনা কাঙালির একমাত্র অঞ্চলের নিধি, ঘোর নিশীথ রজনীতে গহন বনে হরিপদ লাভের জন্য যাত্রা করিলেন। মনের কথা প্রাণের ব্যথা খুলিয়া বলিতে ভরসা পায় না। বাহ্য জগৎ সদাই ভৈরবনাদে ভীম খড়গ লইয়া হৃদয়কে ভয় দেখাইতেছে। বাহিরের কথায়, বাহিরের ব্যাপারে, বাহিরের পাপ পুণ্যময়ী মোহিনী ছবির মায়ায় মন ভুলাইতে চায়। মন তাহা মানে না। মন সেসব কথা শোনে না। আমার বলে আমার হয়ে যিনি আমার সঙ্গে সঙ্গে নিত্য বিহার করিতেছেন, তাহাকে না পাইলে কি আমার প্রাণ শীতল হয়? পীড়ার অসহ্য যাতনায় কাতর হইয়া ভক্তি ভরে কায় মনোবাক্যে ডাকিবা মাত্র যে মা আমার ঔষধ বলিয়া দিলেন, লোক হয়ে ভীত হইয়া কাঁদিবা মাত্র যিনি আসিয়া করে করিয়া সান্ত্বনা দিলেন, আমি সেই চিন্ময়ীকে ছাড়িয়া, আমি সেই চৈতন্যরূপিণীর চরণে শরণ না লইয়া কোথায় গিয়া দাঁড়াইব?
না মা, আমি আর কোথাও যাইতে চাই না। মা, আমি দ্বারা পুত্র ঋদ্ধি সিদ্ধির ভিখারি নহি। মা, আমি যেন সংসার ভুলিয়া তোমার দিকে তাকাইয়া আপনাকে ভুলিতে পারি। আমার মা থাকিতে আমার ভাবনা কি? শ্রীমন্ত, তুমি মাকে চিনিয়াছিলে। কমলে কামিনী দেখিয়া রাজগোপে প্রাণ যায় যায় হইল, আর মা বলিয়া কাঁদিয়া উঠিলে মা আর থাকিতে পারিলেন না। অমনি পদ্মাকে ডাকিয়া বলিলেন, পদ্মা, বলো, প্রাণ চঞ্চল কেন হলো? বলো কিসের কারণ? কে বুঝি কাঁদে পড়িয়া বিপদে, প্রাণ ভয়ে আমার লইয়েছে শরণ। বলিতে বলিতে মা আসিয়া বদ্ধ ভূমিতে শ্রীমন্তকে রক্ষা করিলেন। মা, আমাকে শ্রীমন্তের মতো কাঁদিতে শিখাও মা। আমায় বিপদে ফেলিয়া কাতরে মা বলিয়া ডাকিতে শিখাও। সাধক সাধিকাগণ কেন অকারণে মাতৃহীনা হইয়া রহিয়াছেন? বেলা গেল, সন্ধ্যা হল, কোন দিন ভবের পটল তুলতে হবে। মহাবায়ু দ্বারা মায়ের নিদ্রাভঙ্গ করুন ও প্রাণ ভরে ব্যাকুলভাবে মা মা বলিয়া ডাকুন। নিশ্চয়ই মা দেখা দিবেন। সাধক বলিতে গা শিহরিয়া ওঠে। একজন দস্যু বৃদ্ধাবস্থায় যখন অশক্ত হইয়া পড়িয়াছিল, তখন একদিন নিজ রাজ্যেশ্বরের নানা ভরণে ভূষিত একমাত্র পুত্রকে একাকী দেখিয়া তাহাকে বধ করত অলঙ্কারগুলি হরণ করিবে এই ইচ্ছা করিল। সুবোধ শিশু হঠাৎ নিকটে আসিবা মাত্র ধূর্ত দস্যু বলিল, বাবা, বড় তৃষ্ণার্ত হইয়াছি, যদি একটু জলের ব্যবস্থা করিয়া দাও, তবে প্রাণ বাঁচে। দয়ার শরীর শিশু সরল বিশ্বাসে জল আনিতে উদ্যত হইলে দস্যু বলিল, তুমি দীক্ষিত না হইলে তোমার হাতে জল খাইব না। শিশু বলিল, তবে আমাকে দীক্ষা দাও। দস্যু বলিল, চলো, নদী তীরে স্নান করাইয়া তোমাকে দীক্ষিত করিব। সরল শিশু চলিল। দস্যু একটা নির্জন ঘাটে গিয়া বলিল, ওই সমস্ত অলঙ্কারগুলি খুলিয়া এইখানে রাখিয়া জলে ডুব দাও। আমি না ডাকিলে তুমি উঠিও না। তারপর তোমাকে দীক্ষা দিয়া ভগবত দর্শন করাইব। সুবোধ শিশু বৃদ্ধ গুরুকে জলপান করাইবে, ভগবানের দর্শন লাভ করিবে। এই আহ্লাদে আটখানা হইয়া তাহাই করিল। শিশু জলে ডুব দিবামাত্র দস্যু অলঙ্কারগুলি লইয়া পলায়ন করিল। এদিকে ভগবত দর্শনেচ্ছু বালক গুরু ডাকিবেন এই আশায় ডুব দিয়া রহিয়াছে, কিন্তু কই, গুরু তো ডাকেন না। সে তো আর জলে ডুবিয়া থাকিতে পারে না। পেট যে ফুলিয়া উঠিল। ভক্ত শিশুর প্রাণ যায় দেখিয়া ভগবান কি আর স্থির থাকিতে পারেন? অমনি একজন প্রহরী রূপ ধারণ করিয়া দস্যুর কেশাকর্ষণ করত ফিরাইয়া আনিলেন। তীব্র তাড়না সহ বলিলেন, পামর, শীঘ্র আমার বাছাকে ডাকো। আমি ডাকিতে পারিতাম, কিন্তু বাছা যে গুরুবাক্যের প্রতীক্ষা করিতেছে, আমি ডাকিলে সে উঠিবে না। দস্যু প্রাণ ভয়ে ভীত হইয়া শিশুকে ডাকিয়া মূর্ছিত হইয়া পড়িল। শিশু মাথা তুলিয়া তাকাইয়া দেখে শঙ্খচক্র গদাপদ্মধারী বিষ্ণু বলিতেছেন, বৎস, জল হইতে ওঠো, তোমাকে দর্শন দিবার জন্যই আমি আসিয়াছি। বালক বৃদ্ধকে মূর্ছিত ও অলোক সামান্য পুরুষকে দেখিয়া প্রেমাশ্রু ফেলিতে ফেলিতে তাহার চরণে পতিত হইল। অনাথনাথ অমনি নিজরূপ সম্বরণপূর্বক প্রহরী বেশে শিশুকে কোড়ে করত রাজদ্বারে রাখিয়া অন্তর্হিত হইলেন। সাধক, বল দেখি, সরল হৃদয়ের পরম শোকা ভগবানের আশ্রয়ে না লইয়া আর কাহার শরণাগত হইব? জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।